বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি আমার বড় ভাই মোহাম্মদ জান্নাত এই 2026 সালে হাইব্রিড ধান রোপণ করেছে ডাঙ্গা জমিতে। আর এই ধানটা হচ্ছে হীরা ধান, এক কথায় আপনারা যেটা মোটা নামে চেনেন, মোটা জাতের ধান হীরা ধান। তো যেহেতু ডাঙ্গা জমিতে ভাই প্রচুর কষ্ট হচ্ছে, তার এই 3 বার চটকাই দিচ্ছে এবং বন নিংড়াই দিচ্ছে। বিশেষ করে ডাঙ্গা জমিতে যদি রেগুলার পানি না থাকে তো এই ধান চাষে প্রচুর খাটনি হয়, কষ্ট হয় এক কথায়। এই দেখুন, এই ধানের ভিতরে বন রয়েছে। আর বন হওয়ার কারণ কি, নিয়মিত পানি না দিতে পারলে দ্রুত বন বৃদ্ধি পায়। বিশেষ করে আপনারা যারা ঘেরের ভিতরে ধান চাষ করেন তাদের বিষয়টা আলাদা, যারা বোঝেন যে ঘেরে একবার চটকানি দিলে ভুঁই আর দেওয়া লাগে না। ধান চাষে একবার চটকাই দিলে ঠিক হয়ে যায়, ধানগুলো জাড়ায় যায়। তবে এই ডাঙ্গা জমিতে প্রচুর খাটনি হয়। তো এই আজকে দিয়ে 3 বার চটকাই দিচ্ছে এবং বন্ডিং নিয়ে দিচ্ছে। তো গরমের ছাট পড়ে গেছে। তো ইনশাল্লাহ এখন ধান শুধু বাড়তে থাকবে, তবে বন নিংড়াই দিতে হবে। আপনার ডাঙ্গা জমিতে যদি আপনারা কেউ ধান রোপণ করেন, অবশ্যই নিয়মিত ভিতরে আগাছা মুক্ত করতে হবে দ্রুত। আর নইলে আপনি যে সার প্রয়োগ করবেন, ওই সারের শক্তিটা আগাছা অর্থাৎ বনে খেয়ে ফেলবে। এই কারণে আপনারা যারা ডাঙ্গা জমিতে ধান রোপণ করেন, জমির ভিতরে যেন আগাছা না থাকে দ্রুত পরিষ্কার করে দেবেন, তাতে করে আপনি যে সার কীটনাশক দেবেন ধানে যাতে কাজ করতে পারে সঠিকভাবে, ভালোভাবে। তো দর্শক, ডাঙ্গা জমিতে ধানের ফলন আসলে কম হয় ঘেরের জমি থেকে। বিশেষ করে ধানের জমি ডাঙ্গায় ফলন কাঠাপ্রতি 1.5 মনের মতো হয়, আর ঘেরের ভিতরে কাঠাপ্রতি 2 মন হয় ধান। 2 মন থেকেও ভালো হয় অনেক ঘেরে, উর্বর ক্ষমতা বেশি থাকে। মাছ চাষের পর সার খোল পড়ে, ওই অর্থাৎ মাটি থাকে, উর্বর ক্ষমতা প্রচুর। সার কীটনাশক তেলও কম লাগে ঘেরের ভিতরে, কিন্তু ডাঙ্গা জমিতে প্রচুর খরচ। বিশেষ করে ডিজেল দিয়ে পানি দিতে গেলে ডিজেলের দাম প্রচুর, এবং কারেন্ট খরচ করে দিলে একটু কম হয়। অর্থাৎ ধান চাষে খেয়াল রাখবেন আপনারা যে জমির ভিতরে আগাছা থাকলে আপনি সার প্রয়োগ করলে সেই সারটা কাজ করবে না। এই জন্য দ্রুত ধান চাষ করতে হলে দ্রুত আগাছা অবশ্যই নিংড়ানি দিতে হবে। তো যারা লোকে জান্নাত ভাই এই 3 বার নিংড়ানি দিচ্ছে এই জমিতে, অর্থাৎ ধানগুলো ভালো হচ্ছে মাশাল্লাহ। আর যদি আপনি ধান নিয়মিত পরিষ্কার আগাছা না করেন ধান ক্ষেত থেকে, তাহলে আপনার ওই ধানে আশানুরূপ ফলন পাবেন না, ভালো ফসল পাবেন না। তো এই জন্য কষ্ট করলে ইনশাআল্লাহ ভালো ফসল পাবেন। তো জান্নাত ভাই যেহেতু কষ্ট করতেছে, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর ভাই পুরনো চাষি, আমি ছোটোবেলা থেকে দেখতেছি ধান চাষ করে, খুব ভালো ধান হয়। এই যে জমিটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, এই জমিটা পতিত ছিল, আগাছা ভরা ছিল, কোনো চাষ হতো না। তো ভাই নিয়ে এই 2 বছর ভাই চালাচ্ছেন এই বুটা, 3 বছর, এই 3 বছর ভাই এই আগাছা মুক্ত করে এই জমিতে সুন্দর ফলন ধান ফসল চাষ করতেছে। এর আগে কেউ এভাবে ফসল চাষ করতে পারেনি। এই জমিটাই আগাছা ছিল পুরো, কিন্তু সুন্দরভাবে জান্নাত ভাই ধান চাষ করতেছে, যেটা আসলে বলার বাইরে। অন্যান্য কৃষকদের তুলনায় তার অভিজ্ঞতা অনেক। ভাই পুরনো পান চাষি ছিল, কিন্তু পান বরজ শেষ করে তারপরে ধান চাষ পাশাপাশি অন্য কাজ করে। পাশাপাশি তার গরুও রয়েছে বাড়ি 3টা। আর এইটুকু। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও ইনশাল্লাহ কথা হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।